বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালে বিছানায়। গুরুতর আহত অনেকেই পার করছেন মানবেতর জীবন। ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবি সবার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার চণ্ডীপুরের কৃষক পরিবারের সন্তান শরীফুল ইসলাম মিরাজ লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে তার সেই স্বপ্ন এখন হারাতে বসেছে অন্ধকারে। নিজের অধিকার আদায়ে সদ্য বিবিএ পাশ করা মিরাজও যোগ দেন কোটা বিরোধী আন্দোলনে। 19 জুলাই রাজধানীর পল্টন এলাকায় অন্যান্যদের মতো পুলিশের শটগানের ছররাগুলিতে ক্ষতবিক্ষত হয় মিরাজের শরীর। ছররাগুলি লাগে তার চোখেও। এতে নিভে যাওয়ার শঙ্কায় তার দু চোখের আলো। দুই চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে। এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে, ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। দেশকে আলোর পথ দেখাতে অনেক কষ্টে ছেলেকে পড়ালেখা করিয়েছেন কৃষক বাবা মা। ছেলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় তারা। বেসরকারি ভার্সিটিতে পড়াইছে কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না, আমি এখন কি করব? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে শটগানের ছড়াগুলির দগদগে ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গার্মেন্টস কর্মী নবী হোসেন। যে এত কষ্ট করে এত সুন্দর একটা বিজয় এনে দিছি। নবী হোসেনের মতো আরও 24 জন আন্দোলনকারী স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন। তবুও আন্দোলনের সাফল্যে গর্বিত তারা। বিচারের দাবি স্বজনদের। আমরা মিছিল করে আসার সময় আমাদের পিছন থেকে কুবানো হয়েছে, এর পাতালে কুবানো হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।